তাহলে আমরা ক এবং খ শেষ করছি কিনা? আচ্ছা, এখন আমরা ঘ করব। কি বলছে? x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তো আমরা x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5 এর একটা অঙ্ক করছিলাম না? সেখানে কি বলছিলাম যে আমাদের যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাসের মানটা বের করতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে প্লাসের মানটা বের করতে হবে। এখন এখানে কি মাইনাস আছে না? তাহলে যদি আমরা সমাধান করি, আমরা ক এবং খ নম্বর অঙ্ক করছিলাম, আমরা খ থেকে কি পাইছিলাম? খ হতে পাই x প্লাস 1 বাই x সমান সমান কত পাইছিলাম? 2। খাতায় দেখো লেখা আছে x প্লাস 1 বাই x সমান সমান কত? 2। দেখো তো লেখা আছে কিনা? লেখা আছে তো? আচ্ছা, এখন আমরা কিছুক্ষণ আগেই বললাম যে এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের মান লাগবে, আর যদি প্লাস থাকে তাহলে প্লাসের মান লাগবে, ঠিক কিনা? এবং আমরা এটাও বলছিলাম যদি এরকম কোনো আকার পাও, এই যে এরকম যদি কোনো আকার পাও, তাহলে এটাকে একবার বর্গ করতে হবে, আরেকবার কি করতে হবে? ঘন করতে হবে। এবং এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করতে পারলে আমাদের এই অঙ্কটা একদম টোটালি কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। বুঝছো? তাহলে এখানে পাইছি আমরা প্লাসের, কিন্তু মান লাগবে মাইনাসের। মান লাগবে কি? মাইনাসের। দেখো তো আমরা এই অনুসিদ্ধান্তগুলো শিখছিলাম না? a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab কিনা? আরেকবার a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab পড়ছিলাম, মনে আছে? একটা কি শিখছিলাম? a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আরেকটা কি শিখছি? a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। মনে আছে তো? ইনশাআল্লাহ। দেখো, তাহলে আমি এটাকে যদি লিখি যে এখন x প্লাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান, দেখো তো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি, দেখো তো এটার সাথে কোনটার সাথে মিলাবা? কোনটা? এটা প্লাসেরটা? এনো প্লাসে থাকার কারণে এই যে প্লাসেরটা মিলাবা, তাই না? কিন্তু আমার মান কিসের দরকার? মাইনাসের। তাহলে এখানে কি দিবা? মাইনাস। কি দিবা? মাইনাস। কথা বুঝতে পারছো? তাহলে এখন কোনটা ব্যবহার করবো? প্লাস না মাইনাস? মাইনাস। তাহলে যদি মাইনাসেরটা ব্যবহার করি তাহলে কি হবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমাদের b। তাহলে আমরা কি লিখবো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস সূত্রের কি? 4, সূত্রের 4, সূত্রের কি? 4। a হচ্ছে আমাদের x আর b হচ্ছে আমাদের 1 বাই x, ঠিক কি না? বা এটা যা আছে তাই রাখো, সমান সমান এটুকের মান কত? 2, এই যে 2 স্কয়ার মাইনাস 4 ঠিক রাখো, এটা কাটো, 2 দোকানে 4 মাইনাস 4, এটা কার মান? x মাইনাস 1 বাই x হোল স্কয়ার না? বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান কাটাকাটি করলে কত হবে? 0। ইয়াস। তারপরে আমরা কি জানি যে এখানে যদি বর্গ থাকে না, ওই পাশে যদি যাই তাহলে কি হয়? রুট ওভার হয় না? আর রুট ওভার 0 মানে কি? 0 না? x মাইনাস 1 বাই x সমান সমান স্কয়ার আছে ওই পাশে কি হবে? রুট ওভার 0। তাহলে আমি 0 দিয়ে দেই, হ্যাঁ? বুঝবা তো নাকি? আচ্ছা, তাহলে দেখো আমাদের দরকার হচ্ছে মাইনাসের মান। মাইনাসের মান পাইছি কি না? আচ্ছা, তো মাইনাসের মান আমরা পাইছি। তারপরে আমরা কি বলছিলাম যে এটাকে একবার কি করবা? বর্গ করবা। কি করবা? বর্গ করবা। আবার কি করবা? ঘন করবা। একবার কি করবা? বর্গ, আবার কি করবা? ঘন। তাহলে আমরা লিখব সুতরাং x মাইনাস 1 বাই x সমান সমান 0, বা x মাইনাস 1 বাই x হোল স্কয়ার সমান সমান কি? 0 স্কয়ার না? বর্গ কি এক পাশে করলে চলে? উভয় পক্ষকে করতে হয়। তারপরে বর্গের সূত্র কি পড়াইছিলাম বলো? a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পড়াইছি কি না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। এই যে a স্কয়ার মাইনাস সূত্রের 2, a হচ্ছে x, b হচ্ছে 1 বাই x প্লাস এই যে b স্কয়ার সমান সমান 0 স্কয়ার মানে কি? 0 না? 0 স্কয়ার মানে কি? 0। বা x স্কয়ার ঠিক রাখো, মাইনাস এটা কাটো, 2 কে 2 প্লাস 1 স্কয়ার মানে 1 আর x স্কয়ার সমান সমান কত? 0। বা x স্কয়ার
প্লাস 1/x², এখানে -2 এর পাশে কি হবে +2, এটা ধরবো সমীকরণ নম্বর 1। কত ধরবা 1। ওকে, তাহলে আমরা বর্গ করে একটা মান পাইছি না, এখন আমরা ঘন করে আরেকটা মান বের করব। তাহলে আমরা কি বলছিলাম, বর্গ করব আর কি করব, ঘন করব। কেন বর্গ করব, কেন ঘন করব, কেন এই দুইটাকে গুণ করব, এটার কারণ হচ্ছে আমাদের x⁵ দরকার। কারণ ঘন করলে, ঘন মানে কি 3 না, সেখানে পাইছি 3, আর বর্গ করলে কত 2 না, আর পাইছি 2, 3 আর 2 যোগ করলে কত হবে 5। আমরা জানি যে যদি গুণ করি পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। ঠিক আছে না, সেজন্যই আমরা একবার কি করব বর্গ, আবার কি করব ঘন, একবার কি করব আবার কি করব ঘন। এখন লিখবা যে সুতরাং এটা মিশিয়ে দিব। তাহলে দেখো, সুতরাং আবার করো x - 1/x = 0, এটাকে কি করবা, ঘন করবা। x - 1/x হোল কিউব 0 কিউব। আচ্ছা বলো তো, গণের সূত্র পড়েছি না, পড়েছি তো। আচ্ছা, তাহলে দেখো গণের সূত্র আমি একটু সাইডে লিখে দেই, এখানে লিখে দিই। হ্যাঁ, a - b হোল কিউব সমান a কিউব - b কিউব -3ab * a - b, পড়েছি কিনা? এই a কিউব - b কিউব -3ab * a - b। তাহলে আমি যদি এটার সাথে এটা তুলনা করি, কি হয়, এটা a, এটা হচ্ছে আমাদের b, তাহলে হবে a কিউব মাইনাস 1/x মানে b কিউব, a কিউব মাইনাস b কিউব মাইনাস, এই দেখো আমি জাস্ট খালি বসাইতেছি সূত্রের কত 3, a b, a হচ্ছে আমার x, b হচ্ছে আমার 1/x, কি হিসেবে আছে, গুণ হিসেবে আছে। তারপর হচ্ছে ব্র্যাকেট a - b, x - 1/x সমান কত। আচ্ছা 0 কিউব মানে কি বলো তো, 0 কিউব, 0 কয়টা, 3টা না, 3টা 0 দিয়ে গুণ করলে কত হবে 0। ইয়াস, এই বা x কিউব যা আছে তাই রাখো মাইনাস 1, এখানে কয়টা 3টা, 1 কয়টা 3টা, 1 এ 1, আর এখানে নিচে হচ্ছে a কিউবটা 1 এর উপর আছে, x এর উপরও আছে, তাহলে কি আমরা x কিউব লিখতে পারি, এটা কাটো, 3 একে 3, এইটুকের মান কত, এই দেখো x - 1/x এর মান কত 0, এই 0 সমান 0, বা x কিউব - 1/x কিউব 3 দিয়ে 0 রে গুণ করলে কত হবে 0, কত হবে 0, -0 সমান 0। তারপরে আমরা x কিউব - 1/x কিউব, আচ্ছা -0 ওই পাশে যায় কি হবে +0 না, 0 0 কি 2 0 হবে না, 0 মানে বাদ, 0 মানে কি বাদ, এই যে সমান 0। দেখো এটা সমীকরণ নম্বর কত 2, একটা কত পাইছো 1, আরেকটা কত পাইছো 2, এই দুইটা সমীকরণ কি করবা, কি করবা গুণ করবা, কি করবা গুণ করবা। তাহলে আমরা লিখবো 1 ও 2 নং কি করে গুণ করে পাই, 1 আর 2 কি করবা গুণ করবা, 1 আর 2 কি করবা গুণ করবা। তাহলে আমাদের 1 নং পাইছি হচ্ছে x² + 1/x², আর এখানে কি পাইছি x কিউব - 1/x কিউব সমান এখানে 2 ক্রস এখানে কত 0। আমরা কি বলছিলাম যে সমান সমানের এই পাশের অংশটুক এই পাশে গুণ করবা, আর সমান সমানের ওই পাশের অংশটুক ওই পাশে গুণ করবা। তাহলে এখানে কি দাঁড়াইলো x² + 1/x² সমান এই পাশে একটা অংশ, আর এখানে x কিউব - 1/x কিউব সমানের এই পাশে একটা অংশ, এই দুইটা কি করছি আমরা এই যে গুণ করছি, ব্র্যাকেটটা গুণ হিসেবে কাজ করছে না। তারপরে এখানে কত 2, এই যে 2 ক্রস এই 0 এই 0, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এই x² দিয়া এটাকে কি করবা গুণ করবা, x² ঠিক রাখো, ব্র্যাকেট দাও, এটা যা আছে তাই রাখো, মাঝখানে কি চিহ্ন প্লাস 1/x² দিয়ে এইটুকুকে গুণ করবা, পড়াছিলাম কি না, 2 দিয়ে 0 এর গুণ করলে কত হয় 0, কি হয় 0। তাহলে দেখো x² দিয়ে এই অংশটুকুকে গুণ করছি, ঠিক না। তারপরে মাঝখানে কি চিহ্ন প্লাস, এখানে 1/x² ঠিক রাখলাম, এটা দিয়ে এটাকে গুণ করবা, মানে প্রথমটা দিয়ে এটা সম্পূর্ণ অংশটুকু গুণ করবা, দ্বিতীয়টা দিয়ে এটা সম্পূর্ণ অংশটুকু কি করবা গুণ করবা।
এই যে এইভাবে গুণ করবা। হ্যাঁ, এটা আমি ভাঙাই দিছি, একবারও করা যায় কিন্তু। বা এখন দেখো আমরা কি বলছিলাম, লবের সাথে লব গুণ করবা আর হরের সাথে হর গুণ। লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, মনে থাকবে না? আচ্ছা, এখানে এক্স স্কোয়ার কি লব না হর? লব। আবার নিচে ওয়ান, নিচে ওয়ান না, কোনো কিছু না থাকলে কত থাকে? ওয়ান থাকে। আমি কি লিখে দিব নাকি বুঝবা? বুঝলাম। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার দিয়া এটা হচ্ছে লব, আর এর নিচে মনে মনে একটা ওয়ান আছে। এক্স কিউব এটাও কি লব, এর নিচে মনে মনে একটা ওয়ান আছে। তাহলে আমি যখন গুণ করব এই এক্স স্কোয়ার আর এক্স কিউব, পাওয়ার গুলো কি হবে? যোগ হবে না? তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? 5। এই দেখো এক্স এর পাওয়ার 5 পাই আলদি, দেখছো? আর ব্র্যাকেটটা কি হিসেবে কাজ করে? গুণ হিসেবে। এক্স স্কোয়ার আগে কি চিহ্ন আছে? প্লাস। এখানে 1/x কিউবের কি চিহ্ন আছে? মাইনাস। প্লাসে মাইনাসে এই মাইনাস। এক্স স্কোয়ার দিয়ে 1 এর গুণ করবা, উপরে হবে এক্স স্কোয়ার, মাঝখানে ভাগ দিবা। কেন? ওই যে বললাম লবের সাথে লব, হরের সাথে হর। এখানে এক্স কিউব আর এক্স স্কোয়ার নিচে কত আছে? 1। 1 দিয়ে এক্স কিউবের গুণ করলে কত হবে? এক্স কিউব, এই এক্স কিউব, দেখছো? দাও প্লাস। তারপর আবার আসো, এটা লব, এটা কি হর, এটা লব, এর নিচে মনে মনে কি আছে? হর। এক্স কিউব দিয়ে 1 এর গুণ করো, কি হবে? এক্স কিউব। আবার এর নিচে মনে মনে কি আছে? 1, লিখেই দেই, যাও লিখেই দেই, বুঝা। তোমরা আবার পরীক্ষার হলে লেখো না, এটা বোঝার জন্য। আচ্ছা, এক্স স্কোয়ার দিয়ে 1 এর গুণ করলে হবে এই এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 1 এর গুণ করো 1। আর এখানে এক্স কিউব দিয়ে এক্স স্কোয়ার এর গুণ করো, কত হবে? x টু দি পাওয়ার 5। এই যে x টু দি পাওয়ার 5 সমান সমান কত? 0। এটা যা আছে তাই রাখো, মাইনাস এটা এটা কাটো, উপরে 2টা নিচে কয়টা? 3টা। উপরে 1 নিচে কি x না? এই 1/x, প্লাস এটা 2টা এটা 3টা, নিচে 1 উপরে x, উপরে x নিচে 1, এই মাইনাস 1/x টু দি পাওয়ার 5 সমান সমান 0। দেখছো? এখন জাস্ট সাজাও, x5, x এর নিচে 1 থাকা না থাকা একই কথা। এর আগে কি চিহ্ন? প্লাস, এই প্লাসটাকে দাও, এটা পরে দাও, এই মাইনাস 1/x এর আগে মাইনাস, মাইনাস 1/x, এই 1/x, মাইনাস 1/x টু দি পাওয়ার 5 সমান সমান 0। এখন দেখো এই অংশটুক আর এই অংশটুক একসাথে করো, বা x টু দি পাওয়ার 5, এর আগে কি চিহ্ন? মাইনাস না, মাইনাস 1/x টু দি পাওয়ার 5, এই যে প্লাস x মাইনাস 1/x সমান সমান কত? 0। তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 প্লাস এইটুকের মান দেখো তো, এই যে x মাইনাস 1/x এর মান কত? 0, এই 0 সমান সমান 0। দেখছো? তাহলে কি দাঁড়াইলো? সুতরাং x টু দি পাওয়ার 5 মাইনাস 1/x টু দি পাওয়ার 5 সমান সমান, এখানে প্লাস 0 ওই পাশে যায় কি মাইনাস 0 হবে না? 0 তো থাকা এবং না থাকা একই কথা, বাদ। তাহলে 0 মানে 0ই। দেখছো? তাহলে এই দেখো এইটুকের মান চাইছে, আমরা এইটুকের মান পাইছি, কত পাইছি? 0। এটাই আমার আনসার। দেখছো? এখন দ্রুত করো।